মেসি কিংবা রোনালদো নয়, সাফজয়ী মিরাজুল ইসলামের আইডল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে অনুসরণ করেন গোল্ডেন বুটজয়ী এই বিস্ময় বালক? এমন প্রশ্নের জবাবে মিরাজুল জানান, বল পায়ে মেসি নেইমারদের মতো সেরা হওয়ার স্বপ্ন দেখলেও তার আইডল কোনো ফুটবলার নয়। আদর্শ মানেন তাকেই, যাকে গোটা বিশ্বের কোটি কোটি মুসলমান অনুকরণ করেন। এদিকে সাফ জয়ের পরই একের পর এক সুখবর পাচ্ছেন এই টুর্নামেন্ট সেরা তারকা। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলাদেশের নাম বিশ্ব দরবারে উঁচিয়ে ধরায় কি পুরস্কার পেলেন তরুণ তুর্কি মিরাজুল ম্যাজিকে অবশেষে স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের ট্রফি ক্যাবিনেটে বয়সভিত্তিক সাফের শিরোপা থাকলেও অনূর্ধ্ব 20 পর্যায়ে এর আগে কখনো ট্রফির দেখা পায়নি বাংলাদেশ। সে আক্ষেপ নেপালে ঘুচিয়েছে মারুফুল হকের দল। স্বাগতিক নেপালকে 4-1 ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাস করেছেন মিরাজুল ইসলাম, আসাদুল্লাহ মোল্লা, পিয়াস আহমেদ, নোভারা। তবে সবাইকে ছাপিয়ে নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে জোড়া গোলে ম্যাচের নায়ক বনে যান মিরাজুল ইসলাম। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে দুর্দান্ত ফ্রি কিকে দলকে লিড এনে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে 54 মিনিটে লিড দ্বিগুণ হয় তারই গোলে। বাকি দুটি গোল করেছে পিয়াস আহমেদ নোভা ও রাব্বি হোসেন রাহুল। রাব্বির গোলেও অবদান ছিল মিরাজুলের। 70 মিনিটে তার বানিয়ে দেওয়া বলে গোল করেন রাব্বি। ওই গোলে 3-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার 9 মিনিট পর একটি গোল শোধ দেয় নেপাল। যোগ করার সময় 5 মিনিটের মাথায় পিয়াস গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেন। তাতে ফাইনালে স্বাগতিকদের 4-1 ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। এদিকে মিরাজুল কেবল ফাইনালেই সর্বোচ্চ গোল স্কোরার নন, টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল করা তালিকাতেও সবার উপরে তিনি। গ্রুপ পর্বের 2 ম্যাচে শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে একটি করে গোলের সুবাদে সর্বোচ্চ 4 গোল তার, যে কারণে সর্বোচ্চ গোলের পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন তিনি। এছাড়া আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের খেতাবও জিতেছেন 17 বছর বয়সী স্ট্রাইকার। এবার নেপালে যাওয়ার আগেই সাফ শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল পুরো দল। সবশেষ আসরে ভারতের বিপক্ষে হৃদয় ভাঙলেও 2017 সালে এই নেপালের বিপক্ষেও একবার ফাইনাল হেরেছিল বাংলাদেশের যুবারা। তাছাড়া গ্রুপ পর্বেও বাংলাদেশকে হারের তেতো স্বাদ উপহার দিয়েছিল নেপাল। আগের 2 বারের হতাশা মুছে হিমালয় দেশের শিরোপা জয়ে চোখ ছিল আর সবার মতো মিরাজুলের। অবশেষে স্বপ্ন পূরণ করেছেন বাংলাদেশের। আর এই স্বপ্ন পূরণের পরই মিরাজুল জানান তার আইডলের নাম। বাংলাদেশের বেশিরভাগ ফুটবলের আইডল লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর বাইরে অনেকের আইডল ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার। ধ্রুপদী ফুটবল যাদের মন কাড়ে তারা পেলে, ম্যারাডোনা, ক্রুইফ বা জিদানদের মাঝে খুঁজে নেন আদর্শ। কিন্তু আইডল বেছে নেওয়ার ক্ষেত্রে একেবারে আলাদা সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম। তরুণ বয়সেই বল পায়ে রীতিমতো তাক লাগানো পারফরমেন্স উপহার দেওয়া মিরাজুলের একমাত্র আইডল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনালের জয়ের পর দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, বড় ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে লালন করলেও কোন ফুটবলারকে তিনি আইডল মানেন না। তার আদর্শ শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে সাফ চ্যাম্পিয়ন হয়ে একদিকে যেমন মিরাজুলের হাতে উঠেছে গোল্ডেন বুট, অন্যদিকে পেয়েছেন বড় সুখবর। আগামী 5 ও 8 সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচের জন্য গত 24 আগস্ট 14 জনের প্রাথমিক একটা দল দিয়েছিল হ্যাভিয়ের কাব্রেরা। সে লক্ষ্যে 23 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছেন জামাল ভুঁইয়াদের প্রধান কোচ। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের 3য় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচের ফল ভালো হলেই বাছাই তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষ পাবেন মিতুল জামালরা। আর এই দলে চমক হিসেবে আছেন বয়সভিত্তিক সাফজয়ী দলের মোট 4 জন খেলোয়াড়। তাদের মধ্যে একজন মিডফিল্ডার মিরাজুল ইসলাম। ফুটবল বোদ্ধাদের দাবি, যেভাবে নেপালের বিরুদ্ধে চমক দেখিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত শিরোপা, তেমনি ভুটানের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেলে ফের একবার চমক দেখাবেন এই বিস্ময় বালক।